তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রায়, রবের মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রায়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে দুঃখ কষ্ট ভাই, রবের মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রায়। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এরে মুমিন, যারা আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নিয়ামতগুলো আরো বাড়ায় দেই। এবং আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর বান্দা যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যত নিয়ামত দিয়েছি সব নিয়ামতগুলো বান্দার সিনায় নেই। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই আল্লাহ কত নিয়ামত দিয়েছে। আল্লাহ হাত দিয়েছেন বড় নিয়ামত, পা দিয়েছেন বড় নিয়ামত। আল্লাহ এই চক্ষু দান করেছেন, চক্ষুটা বড় নিয়ামত। এরে মুমিন ভাই, আল্লাহ এই পা দিয়েছেন, পাটাও বড় নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? এই লালপুর স্টেশনে গিয়া দেখো আল্লাহর নিয়ামত কেমন। কত এতিম আছে তার বাবা নাই, কত মানুষ আছে হাত নাই, কত মানুষ আছে পা নাই, কত মানুষ আছে চক্ষু নাই। এরে মুমিন, কত মানুষ আছে তার হাত নাই, যার হাত নাই সে বুঝে তার হাত ছাড়া চলতে কেমন কষ্ট হয়। কত তাকাইয়া দেখো কত ফকির মিসকিন স্টেশনে বইয়া ভিক্ষা করে আছে না নাই। এক আমার হাটির মুসলমান, আল্লাহ তোমারে আমার ভিক্ষুক বানাই নাই, আল্লাহ তাআলা তোমারে আমারে ন্যাংরা বানাই নাই, লুলা বানাই নাই। আল্লাহ সুন্দর দুইটা পা তোমারে আমারে দান করছেন, আল্লাহ দেখার জন্য সুন্দর দুইটা চোখ তোমারে আমারে দান করেছেন, আল্লাহ ধরার জন্য সুন্দর দুইটা হাত দান করেছেন। আল্লাহ বলেন, রে গোলাম, অন্য কোন দিকে তাকাবি না রে গোলাম, তুই তোর নিজের দিকে দেখো। আমি আল্লাহ তোর মধ্যে কত নিয়ামত দিয়েছি, বান্দা তুই একটু তোর নিজের দিকে খেয়াল কর। আমার কোন নিয়ামতের অস্বীকার করবি? আমি আল্লাহ তোরে কোন নিয়ামত দেই নাই, কোন নিয়ামত থেকে আমি আল্লাহ তোরে বঞ্চিত করেছি রে বান্দা? এত সুন্দর হাত দান করলাম, বড় নিয়ামত। কত মানুষ আমি আল্লাহ জমিনের মধ্যে পাঠাইলাম, হাত নাই ভিক্ষা করে খায়। কত মানুষ আমি আল্লাহ জবান দিলাম, জবান দিয়া কথা বলতে পারে না, তোর জবান দিয়া তুই সুন্দর করে কথা বলতে পারো। কত মানুষের আমি আল্লাহ পা দেই নাই, পা ছাড়া সে স্টেশনে বইয়া বইয়া ভিক্ষা করে। আমি আল্লাহ তোরে ভিক্ষুক বানাই নাই, আমি আল্লাহ তাআলা তোরে বদির বানাই নাই, ন্যাংরা বানাই নাই, লোলা বানাই নাই। এরে বান্দা, একটা হাতের কত দাম, যার হাত নাই তারে গিয়া বলো, রে ভাই তোমার যে হাত নাই, হাত ছাড়া তোমার কেমন লাগে? ওই আল্লাহর বান্দা চিন্তা করে বলবে, আমার হাত নাই, আমি বুঝি আমার হাত ছাড়া চলতে কেমন কষ্ট হয়। যার পা নাই তারে গিয়া বলো, রে ভাই তোর পা ছাড়া চলতে কেমন কষ্ট হয়। এরে না ফরমান আল্লাহর গোলাম, যে আল্লাহ তোর নিয়ামত দিয়েছে, কেমনে করে ওই আল্লাহর নিয়ামতের অস্বীকার করো? আল্লাহ বললে, গোলাম আমি আল্লাহ তাআলা তোর পা দিলাম মসজিদে যাওয়ার জন্য। ও বান্দা, তুই যখন মসজিদে যাও না, ওই আল্লাহর কসম করে বলি, আল্লাহ ইচ্ছা করলেই পারবে তোর ঠ্যাং দুইটা লুলা করে দিতে। বলেন পারবে কিনা? আরো একটু জোরে বলেন পারবে কিনা? আল্লাহ পারবে। আল্লাহ বলেন, না হে মুমিন, আমি আল্লাহ দিব না, কারণ কিয়ামতের ময়দানে তো আমি আল্লাহ তাআলা তোরে প্রশ্ন করব। দুনিয়ার জিন্দেগিতে যদি আমি আল্লাহ তোরে ন্যাংরা বানায় দেই, লুলা বানায় দেই, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া তুই তো ডেকে ডেকে বলবি, রে মালিক, আমার পা দাও নাই, এই জন্য তো আমি মসজিদে যাই নাই, এই জন্য আমি আল্লাহ তোরে ন্যাংরা বানাই নাই। আরে মুমিন,
এই জবান দিয়া যখন তুই ফাইসা কথা বলু, আল্লাহর কসম করে বলি আল্লাহ মুহূর্তের মধ্যে তোরে বোবা বানায় দিতে পারতো। আল্লাহ বলেন না না, আমি আল্লাহ তাআলা তোরে বোবাও বানাবো না। ওই আল্লাহর কসম করে বলি, এই হাত দিয়া যখন অন্যায় কাজ করো, এই হাতটা আমি আল্লাহ তাআলা তোরে পুঙ্গুল্যা করে দিতে পারতাম, আমি আল্লাহ এই হাতটা অকিছু করে দিতে পারতাম, কিন্তু না দেই নাই। আল্লাহ বলেন কেন দেই নাই জানো? আল্লাহ বলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন বান্দা তোর হাতকে প্রশ্ন করব, পাকে প্রশ্ন করব, চোখগুলোরে আমি আল্লাহ তাআলা ধীরে ধীরে প্রশ্ন করব। আল্লাহর নবী বলেন এমন কি ওই জমিনকে আল্লাহ কিয়ামতের ময়দানে প্রশ্ন করবেন। আল্লাহ বলবেন বলো এ হাত তোমার দ্বারা কি গুনাহ করেছে? হাত ওই দিন আল্লাহর সামনে তোমার গুনাহের বর্ণনা দিবি। আল্লাহ পাকে প্রশ্ন করবেন, ওই দিন পা তোমার গুনাহের বর্ণনা দিবি, ওই দিন চোখ তোমার গুনাহের বর্ণনা দিবি। এরে কামারহাটি এলাকার মুসলমান শোনো, আমি কত বড় গুনাহগার, আমি কত বড় পাপী, এটা তো আমি জানি, আমি কত বড় পাপিষ্ঠ। আমার গুনার কথা যদি আপনারা জানতেন, আমার এই সম্মানের চেহারে আপনারা বসাইতেন না। ও বাবারা, একবার চিন্তা করে দেখেন, আপনার গুনার কথা যদি আপনার মা জানতো, আপনার সন্তান বলে পরিচয় দিত না। ও বাবারা, আপনার গুনার কথা যদি আপনার সন্তান জানতো, আপনার বাবা বলে পরিচয় দিত না। আপনার ওই আদরের স্ত্রী, আপনি কত বড় গুনাহগার, এই গুনার কথা যদি আপনার স্ত্রী জানতো, আপনার সঙ্গে সংসার করতো না। এর মুমিন, এ যুবক ভাই শোনো, তোমার কথা যদি তোমার বাবা জানতো, তোমার সন্তান বলে পরিচয় দিত না। তোমার গুনার কথা যদি তোমার মা জানতো, তোমার সন্তান বলে পরিচয় দিত না। তোমার কথা যদি এলাকাবাসী যদি জানতো তুমি কত বড় গুনাহগার, ওই আল্লাহর কসম তোমার জুতার মালা গালাই দিয়ে এলাকা থেকে বাহির করে দিত। কথা বলেন ঠিক কি না? কারণ ওই গোপনের মধ্যে কত গুনাহ করেছ রে বান্দা, ওই পানির নিচে কত গুনাহ করেছ। আরে যুবক আল্লাহর গোলাম, ওই ল্যাপের নিচে বইয়া বইয়া টাচ মোবাইলে কত উলঙ্গ ছবি দেখেছো। এই গুনার কথা তোমার মা জানে না, বাবা জানে না, স্ত্রী জানে না, সন্তান জানে না, কেউ জানে না। আল্লাহ বলেন আমি আল্লাহ জানি, তবে আমি আল্লাহ কিছুই বলবো না। আমি আল্লাহর একটা ধরার জায়গা আছে। আল্লাহ বলেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কোন বান্দা যদি যাররা পরিমাণ গুনাহ করে, এই যাররা পরিমাণ গুনাহ নিয়ে আমি আল্লাহর সামনে বান্দা দাঁড়াইয়া যাবি। আবার সাবধান, আবার কোন বান্দা যদি যাররা পরিমাণ নেকির কাজ যদি বান্দা করে, এই যাররা পরিমাণ নেকি লইয়া আমি আল্লাহর সামনে বান্দা দাঁড়াইয়া যাবে। আরে কামারহাটির মুসলমান, এবার বলো তো দেখি, জীবনে যত গুনাহ করেছো, এই গুনাহ যদি আল্লাহর সামনে যদি পেশ হইয়া যায়, বলো তো দেখি জাহান্নাম ছাড়া কোনো উপায় আসেনি? আরো জোরে বলতে হবে উপায় আসেনি। কারণ আমি জানি আমি কত বড় গুনাহগার, আমি জানি আমি বড় পাপী। এই জন্য আল্লাহ বলেন আমি আল্লাহর দরবারে তওবা কর। এরে বান্দা, আমি আল্লাহ তোরে নিয়ামত কম দেই নাই, এত পরিমাণ আমি আল্লাহ নিয়ামত দিলাম। ও বান্দা, একবার কি আমি আল্লাহর কথাও কি তোর মনে পড়ে না? এরে নাফরমান মুসলমান, তাকাইয়া দেখো ওই আল্লাহ কত নিয়ামত দিয়েছে, এত নিয়ামত
পাওয়ার পরও কি তোর আল্লাহর কথা মনে পড়ে না? আরে কামার হাটির মুসলমান, এই নফসের উপর জুলুম করেছো, আল্লাহর কত নাফরমানি করলা, আর কত নাফরমানি করো। আরে বাবা, কতদিন নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হজ করো নাই, যাকাত দাও নাই। আল্লাহ বলে রে মুমিন, ওই ঘুমের ঘরে তুই যদি মারা যাও, নামাজ না পড়িয়া তুই মারা গেলি, নামাজ না পড়িয়া তুই ঘুমাইয়া গেলি, আমি আল্লাহ 24টা ঘন্টা তোরে সময় দান করলাম। এই 24 ঘন্টা সময় তোর মারে তুই দিলি, তোর বাবারে তুই দিলি, তোর সন্তানটারে তুই দিলি, তোর স্ত্রীটারে তুই দিলি। এই 24 ঘন্টার মধ্যে একটা ঘন্টা কি সময় তুই দিতে পারো না? আমি আল্লাহ তো তোর মোহাব্বত লইয়া থাকি রে বান্দা। আমি জানি আমি আল্লাহ ছাড়া তোর কেউ নাই। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ওই বান্দা যখন গুনাহ করে, আল্লাহর ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ তোমার বান্দা গুনাহ করেছে, গুনাহ লিখবো নাকি? আল্লাহ বলে, হে ফেরেশতা, ওই খবরদার বান্দার গুনাহ লিখবি না। বান্দা সকালবেলা গুনাহ করেছে, জোহরের সময় ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ এইবার গুনাহ লিখবো নাকি? আল্লাহ বলে, খবরদার বান্দার গুনাহ লিখবি না। আবার আসরের সময় হইয়া যায়, ফেরেশতারা ডাক দিয়া বলে, রে মালিক, তোমার বান্দা ওই ফজরের সময় গুনাহ করেছে, জোহর হইয়া যায়, আসর পার হইয়া গেল, বান্দা তো তওবা করলো না। আল্লাহ বলে, একটু দেরি কর, হয়তোবা মাগরিবের নামাজ পড়ে আমার বান্দা তওবা করবে, কিন্তু করে নাই। এমন করে যখন ঈশা পর্যন্ত শেষ হয়ে গেল, আল্লাহর ফেরেশতারা ডাক দিয়া বলেন, রে মালিক, এইবার গুনাহ লিখবো নাকি? আল্লাহ বলেন, না না, এইবার গুনাহ লিখবা না, একটু দাঁড়াও, শেষ রাত তাহাজ্জুদের নামাজ পড়ে আমার বান্দা তওবা করবি। এরে বান্দা, আরামের ঘুমান ঘুমাইছো, আল্লাহর দরবারে তওবা করো নাই। তাকাইয়া দেখ, আল্লাহ তোর রিজিক বন্ধ করে নাই, আল্লাহ তোর জবান বন্ধ করে নাই, আল্লাহ তোর পালুলা করে নাই। আল্লাহ বলে, বান্দা চাইলেই পারবো, কিন্তু করবো না। কারণ কি জানো? আমি আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগিতে তোরে স্বাধীনতা দিয়েছি বান্দা। কেমন স্বাধীনতা? আল্লাহ বলি, আমি আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে তোরে স্বাধীনতা দিলাম। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মৃত থেকে সৃষ্টি করেছি। ও বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আবার তোমাকে হায়াত দান করেছি। ও বান্দা, হায়াতের জিন্দেগিটা দান করিয়া আমি আল্লাহ দুনিয়া নামক স্থানে তোমারে পাঠাইছি। কি করার জন্য জানো? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল, ভালো আমল করার জন্য। আল্লাহ বলেন নাই, হে মুমিন, দুনিয়াতে গিয়া অন্যের হক মাইরা খাবি। আল্লাহ বলেন নাই, দুনিয়াতে যাওয়ার পর অন্যের উপর জুলুম করবি, অত্যাচার করবি। আল্লাহ বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা সুন্দর আমল করার জন্য বান্দা তোর দুনিয়াতে পাঠাইলাম। এ বান্দা, সুন্দর আমল করার জন্য আল্লাহ পাঠাইছেন। তুই নামাজ পড়ো না, বলেন তো দেখি আল্লাহ দেখে কিনা? আরো জোরে বলতে হবে, দেখে কিনা? তাহলে এত অন্যায়, এত অত্যাচার করেছো, আল্লাহ সব দেখেন, তারপর আল্লাহ কিছু বলেন না। আল্লাহ বলেন, বান্দা, এই দুনিয়াতে আমি আল্লাহ কিছুই বলবো না, কিন্তু বান্দা সাবধান, মৃত্যুবরণ যখন করবি, মৃত্যুর পরে আমি আল্লাহ তাআলা কিন্তু তোরে পাকড়াও করে নিব। আরে মুমিন ভাইয়া, বৃদ্ধ বাবা, এ যুবক ভাই, আরে পর্দার আলের আম্মা জান, এই জন্য আল্লাহর দরবারে নিয়ত করে নাও, এ দয়ার মালিক, তুমি আমি বান্দারে কত নিয়ামত দিয়েছো, তোমার হাত নামক নিয়ামত পাইয়া আমি নাফরমানি করেছি, আর করবো না। আল্লাহ, তোমার দেওয়া চোখ পাইয়া আমি গুনাহ করেছি, আর আমি গুনাহ করবো না। আল্লাহ, তোমার দেওয়াই পা পাইয়া কত গুনাহ করেছি,
প্যান্ডেলে যাব না, আর সিনেমা হলে যাব না। এ দয়ার মালিক, তোমার দেওয়া নিয়ামত পাইয়া আমি নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি নাই। আমি জানি আমার মতো নাফরমান, আমি জানি আমার মতো বেঈমান, আমি জানি আমার মতো হাইওয়ান জমিনের মধ্যে কেউ নাই। আল্লাহ, আমি বান্দা তোমার সঙ্গে গাদ্দারি করেছি রে মালিক, আমি তোমারে চিনতে পারি নাই। আল্লাহ দয়া করে মায়া করে মাফ করে দিও। আল্লাহ বলে, হে গোলাম, তুমি যদি আমি আল্লাহর কাছে মাপ চাও, আমি আল্লাহর কাছে চাইতে বেশি দেরি হই, আমি আল্লাহ তোমারে মাফ করতে বেশি দেরি করব না। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহর সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন খাতুমুল মুরসালিন, আখিরামুদ বুদ ফখরুল আউয়ালিন। আরে আমার হাটির মুসলমান শোনো, এই জন্য আল্লাহরে বন্ধু বানাও হে মুমিন। দুনিয়ার সব বন্ধু বান্ধব স্বার্থের জন্য পাগল। এ যুবক ভাই, কারে বন্ধু বানাইছো রে যুবক? তুমি ওই যুবকের সঙ্গে বইয়া বইয়া গাঞ্জার টোপলা টানো, তুমি ওই যুবকের সঙ্গে বইয়া বইয়া বিড়ি খাও, সিগারেট খাও। ওই বন্ধু তোমারে নেশাখোর বানাইছে, ওই বন্ধু তোরে গাঞ্জাখোর বানাইছে। আল্লাহর কসম, আল্লাহ বলে, আমি আল্লাহরে যদি বন্ধু বানাইয়া দাও, আমি আল্লাহ দুনিয়ার বন্ধু বান্ধবের মতো না। ওই আল্লাহর কসম করে বলি, শুধুমাত্র আল্লাহ ব্যতীত জমিনের মধ্যে সবাই স্বার্থের জন্য পাগল। কেমন স্বার্থের জন্য পাগল জানো? মা বাবার যদি বেশি টাকা দাও, মা বাবার কাছে তুই সন্তান বড় আপন। বন্ধু বান্ধবরে যদি খাওন দাও, বন্ধু বান্ধব তোর কাছে আপন। ও বাবারা, ভাইরে যদি ভালোবাসো, ভাইরে যদি টাকা পয়সা দাও, তাহলে ভাই ভাইয়ের কাছে আপন। কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহর কসম করে বলি রে যুবক, মা বাবার যদি টাকা না দাও, বড় সন্তানটা যদি বেশি টাকা দেয়, তুই যদি না দাও, মা বাবার কাছে অমূল্যহীন তুই সন্তান। ও বাবারা, আল্লাহর কসম করে বলি, এই জমিনের মধ্যে কতই ঘটনা ঘটলো, শুধুমাত্র প্রেমিকার জন্য বন্ধু বন্ধুরে ছুরি মারছে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আরো একটা উদাহরণ দিয়া বলি, এই তো 2019 সালের করোনাকালীন ঘটনা। ওই আল্লাহর কসম, এর যুবক ভাই এখনো মোবাইলের মধ্যে সার্চ দিয়া দেখ, করোনা হয়েছে ছেলের, বাবাই সন্তানের লাশটা ধরে নাই। কথা বলেন ঠিক কিনা? আবার সন্তানের করোনা হয়েছি, মা লাশটা সন্তানের ধরে নাই, কই ধরলেই আমগো করোনা ধরবো। আবার মা বাবার করোনা হইয়া মা বাবা মারা গেছে, ওই আল্লাহর কসম, একটা সন্তানও মা বাবার লাশটা ধরে নাই। তাহলে বুঝে না, এই দুনিয়াতে স্বার্থ ছাড়া কেউ নাই। কারণ মা বাবা জন্ম দিল, এই মা বাবাও সন্তানের লাশটা ঠিক মতো দেখলো না, দাফন করলো না। এই মৃত্যুর ভয়, আবার এই সন্তানকে ধরলে আমারও করোনা হবে, শুধুমাত্র করোনার ভয়। যেই সন্তানটারই 10 মাস 10 দিন গর্ভের মধ্যে থুইয়াও মা এই সন্তানটা মৃত্যুবরণ করার পর সন্তানের কাছে গেল না, তাহলে বুঝে নাও এই দুনিয়াতে স্বার্থ ছাড়া কিছুই না। আল্লাহ বলেন, আমি আল্লাহরে বন্ধু বানাও, আমি আল্লাহর মতো এই দুনিয়াতে কেউ আপন নাই। কথা বলেন ঠিক কিনা? তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, রবের মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে দুঃখ কষ্ট ভাই, রবের মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহর মতো প্রিয় বন্ধু নাই। আল্লাহ বলেন, আমি আল্লাহর কাছে চাও হে মুমিন,
আমি আল্লাহর কাছে চাইলেই আমি আল্লাহ মাফ করব। কেমন করে আল্লাহর কাছে চাইলে আল্লাহ মাফ করেন জানেন? আল্লামা তারেক জামিল সাহেব কিতাবের মধ্যে ঘটনাটা টানছেন। আল্লাহর এক বান্দা সারাটা জীবন গুনাহ করেছে, সারাটা জীবন চুরি করেছে, সারাটা জীবন অন্যের মাল অন্যের সম্পদ লুটপাট করেছি। এক কথায় আল্লাহর বান্দা এমন কোন গুনাহ নাই আল্লাহর বান্দা করে নাই। ওই আল্লাহর বান্দা বালিশের সঙ্গে মাথা লাগাইয়া চিন্তা করতেছে, আমি তো আমার মালিকের জন্য বড় পাগল, কারণ আমি এমন কোন গুনাহ নাই যেই গুনাহ করে নাই। আমি তো আমার মালিকের দরবারে তওবা করার দরকার, আমি তো আমার মালিকের দরবারে তওবা করার দরকার, আমি তো আমার মালিকের দরবারে মাপ চাওয়ার দরকার। আমি যদি মাপ না চাইয়া যদি মারা যায়, আমার কবরে আযাব হবে, আমার কবরে আমার মা যাবে না, আমার কবরে আমার বাবা যাবে না, আমার কবরে আমার সন্তানাদি কেউ যাবে না। এখন যদি আমি মারা যায়, আমার সবাই কবরের মধ্যে মাটি চাপা দিয়ে চলে আসবি। এক সময় আবার এই শরীরের মধ্যে কত শক্তি ছিল, ওই মানুষ আমারে দেখলে সালাম দিত, কিন্তু না না, সময়ের ব্যবধানে আজকে আমারে আর কেউ সম্মান দিতে চায় না। আল্লাহর বান্দা বৃদ্ধ লোক কান্দিয়া কান্দিয়া আল্লাহর দরবারে মনে 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 এই সমস্ত কথাবার্তা বলতে থাকি। এমন সময় ওই মুয়াজ্জিন ফজরের আযান দিয়ে দিয়েছেন। এই মুয়াজ্জিনের আযান শুনিয়া আল্লাহর বান্দা মসজিদে একটা দৌড় মেরেছে। এক দৌড়ে মসজিদে যাইয়া মুয়াজ্জিনকে ডাক দিয়া কয়, রে মুয়াজ্জিন, সারাটা জীবন এমন কোন গুনাহ নাই যেই গুনাহ আমি বুড়া করি নাই। আরে মুয়াজ্জিন, আমার দয়া করে মায়া করে একটু তওবা করে দাও। মুয়াজ্জিন ডাক দিয়া বলে, রে আল্লাহর গোলাম, একটু দেরি কর, একটু পরেই ইমাম সাহেব আসবে, ইমামের হাতে হাত রেখে তওবা করবি। ওই আল্লাহর গোলাম নামাজ পড়িয়া ইমামের হাত ধরে 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 কান্না করে, ডাক দিয়া কয়, রে ইমাম, আমার আপন কোনো গুনাহ নাই, আমি পাপী বান্দা, সেই গুনাহ করি নাই। আরে ইমাম, এই হাত দ্বারা কত মেয়ে ধরেছি, কত মেয়েকে আমি ধর্ষণ করেছি আমি নিজেই জানি না, কত মায়ের কোলখালি করছি আমি নিজেই জানি না, এই চোখ দিয়া কত গুনাহ করেছি, এই পা দিয়া অঙ্গ প্রত্যঙ্গ দিয়া আমি বুড়া কত গুনাহ করেছি আমি নিজেই জানি না। এক সময় আমি তাকাইয়া দেখতাম, আমি রাস্তা দিয়া গেলে মানুষ ভয়ে থরথর করে কাঁপত, এক সময় মানুষ আমারে সালাম দিত, এক সময় মানুষ আমার দেখে ভয়ে বাসা থেকে বাইরে হতো না। আরে ইমাম, আজকে তাকাইয়া দেখ রে ইমাম, আগের মতো আমার আর শক্তি নাই, আগের মতো শরীরের চামড়ার টাইট নাই। এখন আমি যদি রাস্তা দিয়ে যাই, সবাই আমারে ঘৃণা করে, সবাই আমারে থুতু দেয়। আবার তাকাইয়া তাকাইয়া বলি, তাকাইয়া দেখ, ওই যে এলাকার বড় ডাকাত যায়, এক সময় কতই না শক্তি ছিল, আজকে তার গায়ে কোনো শক্তি নাই। ইমাম সাহেব আমার দয়া করে মায়া করে তওবা করে দাও, কারণ আমি চিন্তা করলাম দুনিয়ার মানুষ আমার সঙ্গে আমার কবরে যাবে না, আমি আমার স্ত্রীর জন্য হারাম খাইলাম, কত মানুষের উপর জুলুম করলাম, আমি চিন্তা করে দেখলাম আমার স্ত্রী আমার সঙ্গে যাবে না। আরে ইমাম, দয়া করে মায়া করে আমার একটু তওবা করায়া দাও। ইমাম তওবা করে দিয়া ডাক দিয়া বলে, বুড়া, শুধুমাত্র তওবা করলে হবে না, এই তওবাটা করিয়া বাসায় যাইয়া তাহাজ্জুদের নামাজ পড়ি আল্লাহর দরবারে কান্নাকাটি করবা। ওই ইমামের হাতটা ধরিয়া তওবা করেছে, তওবা করিয়া সারা দিন জোহর আসর মাগরিব এশার নামাজ পড়িয়া আর আল্লাহর বান্দা ঘুমাই না, কখন মধ্যরাত হবে, কখন সে তাহাজ্জুদের নামাজ পড়বে। তাহাজ্জুদের সময় যখন হইয়া যায়, আল্লাহর বান্দা সুন্দর করে ওযু বানাইয়া, তার মা ঘুমাইয়া গেছে, বাবা ঘুমাইয়া গেছে, সন্তানগুলো ঘুমাইয়া গেছে, ওই আল্লাহর বান্দা ঘুমাই যায়। আল্লাহর বান্দা ওযু বানাইয়া তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে আল্লাহর দরবারে কান্নার আওয়াজ, ডাক দিয়া বলে, রে মালিক, আমার মতো গুনাহগার কেউ নাই,
আমার মতো নাফরমান কেউ নাই, আমার মতো বেঈমান কেউ নাই, আমার মতো হাইওয়ান দুনিয়ার জিন্দেগিতে কেউ নাই। ও আল্লাহ, তুমি আমারে কত নিয়ামত দিয়েছো, আমি তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি নাই। আল্লাহ, তুমি আমারে কত নিয়ামত দিয়েছো, এই নিয়ামত খাইয়া আমি বান্দা তোমার ইবাদত করি নাই। ও আল্লাহ, দয়া করে মায়া করে আমারে মাফ করে দাও। এমন সময় আসমান থেকে গায়েবী আওয়াজ, রে বুড়া, জীবনে যত গুনাহ করেছো আমার আল্লাহ তোর একটা গুনাহ মাফ করবি না। সুতরাং কান্না করে আর কোনো লাভ নাই। এরে বুড়া, আর তুই কান্না করবি না। এই বুড়ার স্ত্রীটা শুই না একটা ঘুম থেকে একটা লাভ দিয়া ডাক দিয়া বলেন, রে স্বামী আমার, এই মুহূর্তে ওই আসমান থেকে গায়েবী আওয়াজ, তুমি নাকি এতই গুনাহ করেছো, তোমার আল্লাহ একটা গুনাহ মাফ করবে না। স্ত্রীকে ডাক দিয়া বলে, রে স্ত্রী আমার, বলো না তোমারে কে বানাইছেন? কয় আল্লাহ। আমারে কে বানাইছেন? কয় আল্লাহ। আসমানকে বানাইছেন? কয় আল্লাহ। এই জমিনটা কে বানাইছেন? কয় আল্লাহ। এর স্ত্রী আমার, ভালো করে শুনো, আল্লাহ যদি তোমারে আমারে বানায়, আল্লাহ যদি আসমান বানায়, জমিনটাও যদি আল্লাহ বানায়, ওই আল্লাহ জান্নাতে দেওয়ার মালিক, আবার ওই আল্লাহ জাহান্নামে দেওয়ার মালিক। আল্লাহ যদি আমার নাম যদি জাহান্নামের খাতায় দেয়, আবার ওই আল্লাহর কাছে যদি আমি বান্দা কান্না করি, বলো না ওই বান্দা কি, ওই আল্লাহ কি আমার গুনাহ মাফ করবে না? আল্লাহর বান্দা আবার নতুন করে ওযু বানাইয়া আবার আল্লাহর দরবারে কান্নার আওয়াজ, এ দয়ার মালিক, আমি বড় নাফরমান গুনাহ করেছি। আমার গুনার কথা আমার মা জানে না, আমার গুনার কথা আমার বাবা জানে না, আমার গুনার কথা আমার সন্তানাদি কেউ জানে না। এ দয়ার মালিক, আমি কত বড় পাপী, তুমি তো জানো রে আল্লাহ। দয়া করে মায়া করে মাফ করে দাও। তুমি যদি মাফ না করু, আমি বান্দা কার দরবারে যাব? তুমি তো বান্দারে বানাইয়া এই বান্দাদের জন্য জান্নাত বানাইছো। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সাহাবারা শুনে নাও, আল্লাহ প্রত্যেকটা ব্যক্তির জন্য জান্নাত বানাইছেন। কয় কেমন জানো? আল্লাহর নবী বলি, ওই ফেরাউনের জন্য আল্লাহ জান্নাত বানাইছেন, আল্লাহ ওই নমরুদের জন্য জান্নাত বানাইছেন, আল্লাহ কারুনের জন্য জান্নাত বানাইছেন। এক কথায় পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের জন্য আল্লাহ জান্নাত বানাইছেন। তবে ওই ফেরাউন তার কৃতকর্মের ফলে জান্নাতে যাবে না, ওই নমরুদ তার কৃতকর্মের ফলে জান্নাতে যাবে না, ওই কারুন তার কৃতকর্মের ফলে জান্নাতে যাবে না। আল্লাহর নবী বলেন, সাহাবীরা শুনো, এই জান্নাত গুলো তারা তো পাবে না, কারণ হলো তারা আল্লাহর সঙ্গে শিরিক করেছেন। আর আমার আল্লাহ ওই ইহুদি নাসারা খ্রিস্টানদের জন্য আয়াত নাজিল করে দিয়েছেন, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা ফিহা আবাদা। আল্লাহ বলে, ওই ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ যারা আছে তারা কোনোদিন জান্নাতে যাবে না। শুধুমাত্র জান্নাতে যারা যাবে তারা হলো মুসলমান। কথা বলেন কি? তারা কে বলেন তো দেখি? তারা হলো মুসলমান। আল্লাহ মুসলমানদের জন্য জান্নাত বানাইছেন। ওই বুড়া আল্লাহর দরবারে কান্না করে, এত আর বলি আমি এমন কোন গুনাহ নাই যেই গুনাহ আমি করি নাই, আল্লাহ দয়া করে মায়া করে মাফ করে দাও। আল্লাহর দরবারে কান্না করে, আল্লাহর দরবারে চাইতে থাকে আর বলতে থাকে, আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া। তুমি যদি মাফ না করো মাওলা বান্দারে,
বলো তো দেখি বান্দা যাবে কারদাহারি সকলের দরজা হতে মাওলা ফিরিয়া তোমার দরজায় হাত দিলাম বারায়া তুমি যদি মাফ না করো মাওলা বান্দারে বলো তো দেখি বান্দা যাবি কান্দাহারি আপন হাতি মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া আল্লাহর দরবারে যখন এইভাবে কান্না শুরু করে দিল, আল্লাহ দয়া করে মায়া করে মাফ করে দাও। এমন সময় আসমান থেকে গায়েবী আওয়াজ, এরে বুড়া কত কান্না করেছো, আর কান্না করার কোনো দরকার নাই। এই মুহূর্তে ঘোষণা হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছি। या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा माबूद है, हर घड़ी देने के तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহর নবী বলেন, আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে যত চাইবি আমি আল্লাহ তত বান্দা তোরে দিয়া দিব। ও বাবারা, চেয়ারম্যানের কাছে একবার যাও দিবি, দ্বিতীয়বার গেলে রাগান্বিত হয়। মেম্বারের কাছে একবার যাও দিবি, দ্বিতীয়বার গেলে রাগান্বিত হয়। এমপি মন্ত্রীর কাছে চাও, একবার দিবে, দুইবার গেলে রাগান্বিত হয়। আল্লাহ বলেন, ও বান্দা আলা বিম মুস্তাগফিরিন ফাগফিরলা, আলা বিম মুস্তাগফিরিন ফারযুকলা। বান্দা রিজিকের দরকার, আমি আল্লাহর দরবারে চাও, আমি আল্লাহ তাআলা তোরে দিয়া দিব। ও বান্দা, তোর কি দরকার? টাকা দরকার, অর্থের দরকার, আমি আল্লাহর কাছে চাও। আমি আল্লাহর কাছে চাইতে বেশি দেরি হবি, আমি আল্লাহ তাআলা তোর দিতে বেশি দেরি করব না। আরে কামারহাটি এলাকার মুসলমান শোনো, তাহলে চাইলেই চাইতে হবে কার কাছে বলেন তো দেখি? আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আমি আল্লাহর প্রশংসা করো, নিয়ামত পাওয়ার পরে ওই নিয়ামতের শুকরিয়া আদায় করো। আমি আল্লাহ তাআলা তোর নিয়ামতটা ধীরে 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 বান্দা বাড়ায়া দিব। ও বাবারা, আবার আল্লাহ বলেন যারা মুমিন হবে, যারা মুত্তাকিন হবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করব। কি দিয়া পরীক্ষা করব জানো? আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। বলেন তো দেখি, আপনারা যারা এখানে বসে আছেন সবাই মুমিন না মুনাফিক? একটু জোরে বলতে হবে, মুমিন না মুনাফিক? আমরা সবাই মুমিন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন যারা দুনিয়াতে মুমিন হবি আমি আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করব। ভয় দিয়া পরীক্ষা করব, ক্ষুধা দিয়া পরীক্ষা করব, অর্থ দিয়া পরীক্ষা করব, সম্পদ দিয়া পরীক্ষা করব। আল্লাহ বলেন, এর সম্পদওয়ালা আমি আল্লাহ তাআলা তোর সম্পদ দেব, দান করতে পারবি না, আবার দান তো করতে পারবি না, খাইতেও পারবি না। কামারহাটি লালপুরের মুসলমান শুনো, এই লালপুর এলাকার মধ্যে কত ধনী লোক আছে,
টাকা আছে কিন্তু খাইতে পারে না, কথা বলেন ঠিক কিনা? সকালবেলা 2টা পোড়া রুটি, রাত্রেবেলায় 2টা ডিম, দুপুর বেলায় অল্প একটু ভাত। ডক্টর বলে দিছে যদি বেশি খাও তাহলে ঠাস কইরা মইরা যাবি, কথা কন ঠিক কিনা? তাহলে আল্লাহ বলেন আমি আল্লাহ ওই ধনীকে সম্পদ দিয়া পরীক্ষা করব। ধনী ভাই সম্পদ থাকবি কিন্তু দান করার মতো আত্মা তোর আল্লাহ দিবে না। আল্লাহ বলেন এটাও তোমার জন্য পরীক্ষা। আল্লাহ গরিবকে ডেকে ডেকে বলে এই লালপুরের মধ্যে কত মুসলমান আছে, ভালো করে খবর নাও। এক বেলা খাইতে পারে, 2 বেলা ঠিক মতো খাইতে পারে না। মনে হয় এখন নাই, আছে না নাই? অবশ্যই আছে, না হইলে আপনার জানা নাই। ও বাবারা, আল্লাহ বলেন গরিব গরিব হইয়া মন খারাপ করিও না, আমি আল্লাহ গরিব বানাইলাম, এটাই তোর জন্য পরীক্ষা। আল্লাহ বলেন আমি আল্লাহ ওই সমস্ত মুমিনদেরকে বেশি বেশি পরীক্ষা করব, অসুস্থ দিয়া পরীক্ষা করব, সুস্থতা দেয়া পরীক্ষা করব, টাকা দিয়া পরীক্ষা করব, গরিব বানায়া পরীক্ষা করব। দেখি আমি আল্লাহর উপর ধৈর্য ঈমানটা তোর কি রকম। আল্লাহ বলেন এরে গরিব গরিব হইয়াই যদি ধৈর্য ধারণ করো, এরে ধনী ধনী হইয়াই যদি আমি আল্লাহর দরবারে ধৈর্য ধারণ করো, এরে মুমিন না খাইয়া যদি আমি আল্লাহর দরবারে ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে ধৈর্যশীলদের সঙ্গে কাল কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাত দান করে দিব। এরে কামারহাটি এলাকার মুসলমান, চোখ 2টা বন্ধ করে দাও, চিন্তা করে দেখো এই কামারহাটি মাহফিলের মধ্যে আজকে আমরা সবাই আসলাম। ওই আল্লাহর কসম করে বলি, তুমি যদি এখান থেকে মাহফিল শেষে যখন বাসায় যাবা, তোমার আমার ওই ঘুমের ঘরের মধ্যেই যদি ইন্তেকাল হয়ে যায়, স্ত্রীটা ডাক দিবে স্বামী আমার ওঠো না, সারা রাত্র ওয়াজ শুনেছু, ইমাম মুয়াজ্জিন সাহেব ফজরের আজান দিছে, ওঠো না। মনে করবা না না তুমি উত্তর লড়তেও পারো না, ছড়তেও পারো না, তোমার কানের মধ্যে তো কোনো শব্দ যাবে না। এ আল্লাহর গোলাম, তুই তো বলতে পারবি না রে স্ত্রী আমি তো দুনিয়াতে নাই, কারণ এই ক্ষমতা তোমার আমার নাই। স্ত্রী মনে করবে ঘুমটা মনে হয় বেশি ধরছে, এই জন্য মনে হয় ঘুমটা বেশি ধরছে, এই জন্য উঠতেছে না। যাই হোক, সকালবেলা যখন তোমার আমার শরীরের মধ্যে যখন হাত দিবি, শরীরের হাত দেওয়ার সঙ্গে সঙ্গে পুরা শরীর ঠান্ডা হয়ে গেছে, পুরাটা শরীর বরফের মতো ঠান্ডা, পুরা শরীর একবারে শক্ত হয়ে গেছে। স্ত্রী একটা ডাক দিয়া বলবে এর সন্তান তোর তাকাইয়া দেখ তোর বাবার নাই, তোর বাবার তো ইন্তেকাল হয়ে গেল। এ ধনী ভাই, তুমি ধনী, তুমি বড়লোক, নামের সামনে তোমার আল্লাহ, আমার নামের সামনে একটা ডিগ্রি হলো মাওলানা। আপনাদের এই মাদ্রাসার হাফেজ সাহেবের নামের সামনে হাফেজ মিশকাত সাহেবের নামের সামনে একটা ডিগ্রি আছে হাফেজ সাহেব। ও বাবারা, আপনার কারো নামের সঙ্গে মন্ডল, কারো চৌধুরী আছে না নাই? ওই আল্লাহর কসম, ওই নামের সামনে ডিগ্রি আর থাকবে না। স্ত্রীটা একটা চিৎকার মেরে বলবে এর সন্তান তোরা কই, তাকাইয়া দেখ তোর বাবার দুনিয়াতে নাই। সন্তানগুলো কান্না করবি, হাউমাউ করে কান্না শুরু করে দিবি। বড় সন্তান কান্না করবে, ছোট সন্তান কান্না করবি, ওই মা কান্না করবে, ওই বাবা কান্না করবে। ওই আল্লাহর কসম, ছোট সন্তান কান্না করবে, বড়টা কান্না করবে, অথচ কান্না করতে করতে বড়টা যাবে কাফনের কাফন কেনার জন্য, ছোটটা কান্না করবে, কান্না করতে করতে যাবে বড়ই পাতা তোলার জন্য, গরম পানি রেডি করার জন্য। ও বাবারা, যেই মা বাবা এত আদরের সন্তান, এই মা বাবা এলাকাবাসীকে ডেকে ডেকে বলবে তাকাইয়া দেখ আমার সন্তান আর দুনিয়াতে নাই। ওই মাটা বারান্দার মধ্যে খুঁটি ধরে ধরে কান্না করবে, তোরা তাকাইয়া দেখ আমার সন্তান নাই। ওই বাবা
বাবা কান্না করবে আর ডেকে ডেকে বলবে মসজিদের মধ্যে এলান দাও, অমুক চেয়ারম্যান নাই, অমুক এলাকার মালিক নাই, অমুক এলাকার অমুক ধনী ব্যক্তি দুনিয়াতে নাই। ও বাবারা, মুহূর্তের মধ্যে এলান হয়ে যাবে, হাজারো মানুষ তোমার জানাজার জন্য পাগল হয়ে যাবে। ওই লাশটা টেনে টেনে ওই 10 তলার মধ্যে থেকে নামায়া, ওই দিন কে ধনী কে বড়লোক কে গরিব এটা দেখার বিষয় না, তোমারে আমারে টেনে 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 ওই এলাকা থেকে নামাইয়া ওই 10 তলা বিল্ডিং করেছো, এসির মধ্যে সারা ঘুমাইতে পারো না, ওই এসি থেকে টাইনা টাইনা তোমার নিচ তলায় নামাবি। এই জমিনের মধ্যে কতই দেখলাম, কত বড় লোকের জানাজা পড়াইল, কত ধনীর জানাজা পড়াইল, মারা যাওয়ার পর সন্তান ধনী ব্যক্তির পাশে যায় নাই। ও বাবারা, দুনিয়ার জমিনে কতই না দেখলা সন্তান তার বাবার কাছে যাই নাই, বাবার লাশটা বলেও দেখে নাই। কই কারণ, কই বাবা মারা গেছে, লাশ বলা যাবে না। ওই এলাকার থেকে নিয়ে আইসা লাশটা সুন্দর করে ধোয়াইয়া ওই লাশের মধ্যে আতুর সুরমা মাখাইয়া, এই শরীরের মধ্যে এত দামি পোশাক, চোখে চশমা লাগাও, শরীরের মধ্যে পোশাক, দামি পোশাক না হইলে তোমার আমার সাজে না। ওই আল্লাহর কসম করে বলি রে বাবা, বড় লোকের জন্য দামি কাফনের কোনো ব্যবস্থা নেই, ওই গরিবের জন্য নিম্ন শ্রেণীর কাফনের কোনো ব্যবস্থা নাই, সবার জন্য ওই সাদা কাপড়। বাজারে এক ধরনের চকলেট দেখবেন, সামনেও মোড়ানো পিছনেও মোড়ানো, ওই বড়লোক রে ধনী রে গরিব রে সবাই রে ওই মাত্র 1000 টাকা কাফনের কাপড় দিয়া তোমারে আমারে চকলেটের মতো মুড়াইয়া ওই মসজিদের খাটনি করে লইয়া যাবে, বিশাল বড় মাঠের মধ্যে নিয়া তোমার আমার জানাজা হবি। সুন্দর করে জানাজাটা করাইয়া ওই যে এলাকার মধ্যে যাইতেও বড় ভয় পাও, ওই বাজারের মধ্যে তোমার আমার কবর খোঁড়া হবে। ও বাবারা, কে ওই দিন ধনী কে গরিব কে বড় লোক এটা কেউ দেখবে না, ওই ধনীরেও যে কবরে মাটি দিবে, তোমারে আমারেও সেই কবরের মধ্যে মাটি দিবে। ওই কবরের মধ্যে শোয়াইয়া, ওই কবরের মধ্যে ফ্যানের কোনো ব্যবস্থা নাই, ওই কবরের মধ্যে এসির কোনো ব্যবস্থা নাই, ওই কবরের মধ্যে তোমার আমার শোয়াইয়া সুন্দর করে শোয়াইয়া ধীরে 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 বাস বিছানো শুরু করে দিবি। ওই বাঁশগুলো বিছানোর পর কলা পাতা বিছাইয়া তোমারে আমারে মাটি চাপা দেওয়া শুরু করবে, বলবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, একটু ভেবে দেখো না, কবরে কি যাইবা না। দিলে ভরা অহংকার, চিনো না আজ খোদার ঘর, দিলে ভরা অহংকার, চিনো না আজ খোদার ঘর। কবরের লাগি কি তোর একটু মায়া লাগে না? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, একটু ভেবে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা সঙ্গী কেহ থাকবে না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া। নামাজের লাগি কি তোর একটু মায়া লাগে না? চিন্তা করে দেখো না, কবরে কি যাওয়া না, একটু ভেবে দেখো না, কবরে কি যাইবা না। এরে মুমিন, তোমারে আমারে কবরের মধ্যে শোয়াইয়া ওই কবরের মধ্যে মাটি চাপা দিয়া ওই সন্তানগুলো চলে আসবে, সবাই হবে তোমার পর, কেউ তোমার ওই দিন আপন হবে না, ওই দিন সবাই তোমার পর হবে। বলো না বাবা, ওই কবরের মধ্যে একা 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 পুরা জিন্দগি কেমনে চালাইবা? এই দুনিয়ার মধ্যে একা ঘরের মধ্যে থাকতে পারো না, বড় ভয়। এসি ছাড়া থাকতে পারো না, বড় গরম। ফ্যান ছাড়া থাকতে পারো না, বড় গরম। ওই আল্লাহর কসম,
ওই কবরের মধ্যে ফ্যানের বাতির কোনো ব্যবস্থা নাই। বলো না এ কামারহাটির মুসলমান ওই কবরের মধ্যে একা 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 কেমনে কাটাইবা? এই জন্য আল্লাহ বলেন দুনিয়ার জিন্দেগিতে যদি ইবাদত করো, দুনিয়ার জিন্দেগি থেকে ইবাদত করিয়া বান্দা তুই যদি মারা যাও, মারা যাইতে বেশি দেরি হবি, আমি আল্লাহ জান্নাত দিতে বেশি দেরি করব না। একটু জিকির করি লা ইলাহা দান সম্পর্কে ওটা তো পরে করবো, ওটা তো এখন কর দেবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই কবরের মধ্যে শোয়াইয়া তোমার আমার সন্তানগুলো বাসার মধ্যে চলে আসবে। ওই কবরের মধ্যে কেমনে শোয়াইবা? একটু কি মনে চাই না তোমার আমার সন্তান তোমার জানাজাটা করো, আমার সন্তান আমার জানাজাটা করো? এরে পর্দার আড়ালের আম্মা জান, তোমার মনে কি চাই না তোমার সন্তানটা কোরআনের হাফেজ হবে রে বা, তোমার সন্তানটা কোরআনের হাফেজ হবে, আলেম হবি, তোমার সন্তানটা এইভাবে বয়ান করবে, হাজারো মানুষ তোমার সন্তানের বয়ান শুনবি। ও বাবারা, একটু কি মনে চাই না এই এলাকার মধ্যে অন্য এলাকার হুজুর নিয়ে আইসা রাখছেন, মনে কি চাই না নিজের সন্তানটা কোরআন হাফেজ হবে, নিজের সন্তানটা পড়াবে, নামাজ পড়াবে, আমি তোমার তার পিছনে নামাজ পড়বো, ওই সন্তানটার আলেম বানাও, হাফেজ বানাও। আল্লাহর নবী বলেন ওই কোন নেককার সন্তান যদি তার মা বাবার জন্য দোয়া করে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহুম্মা ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর নবী বলেন শুধুমাত্র দোয়া করতে বেশি দেরি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে আযাব মাফ করতে বেশি দেরি করেন না। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই কবরের মধ্যে প্রশ্ন হবে তিনটা। এক নম্বরে রবের পরিচয় দাও, দুই নম্বরে প্রশ্ন ধর্মের পরিচয় দাও, তিন নম্বর প্রশ্ন হলো পয়গম্বরের পরিচয় দাও। আল্লাহ প্রশ্ন করবেন ফেরেশতারা, বলো বান্দা তোমার রব কি? ও বাবারা বলেন তো দেখি, কোরআনের ইলম যদি ভিতরে না থাকে, নামাজ যদি না পড়ি, দুনিয়ার জিন্দেগিতে আপনি যতই মুখস্থ করেন না কেন, ওই ফেরেশতারা যখন বলবে বান্দা তোর রবকে বলেন তো দেখি, উত্তর দিতে পারবেন না। না, দ্বিতীয় নাম্বার প্রশ্ন হবে রবের দ্বিতীয় নাম্বার প্রশ্ন হবে ধর্মের পরিচয় দাও, তৃতীয় নাম্বার প্রশ্ন হবে পয়গম্বরের পরিচয় দাও। ও বাবারা, এই প্রশ্নের উত্তর যদি দিতে যাও তাহলে 5 ওয়াক্ত নামাজে ওয়ালা হইতে হবে, দিনদার মুত্তাকি হইতে হবে। আল্লাহ বলবেন ও ফেরেশতারা বলো কি খবর? ফেরেশতারা ডেকে ডেকে বলবে আল্লাহ তোমার বান্দারে প্রশ্ন করেছি রবের পরিচয় দাও, বান্দা উত্তর দিতে পারে নাই, কি করব? আল্লাহ বলেন ও ফেরেশতার দল, এই বান্দারে ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো, কারণ এই বান্দা আমি আল্লাহর দেওয়া বিধিবিধান মানে নাই, আমি আল্লাহর হুকুম মানে নাই, দুনিয়াতে মন চাহে জিন্দেগি বান্দা শুনেছি, যাও যাও এর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। আর একদল বান্দারে ফেরেশতারা প্রশ্ন করবে রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, পয়গম্বরের পরিচয় দাও। ডাক দিয়া বললেন ফেরেশতারা শুনে নাও, আমার রবের নাম আল্লাহ, আমার ধর্মের নাম ইসলাম, আমার পয়গম্বর হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ফেরেশতারা যখন প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, আল্লাহকে ডাক দিয়া বলবেন আরে দয়ার মালিক,
আপনার বান্দা প্রশ্নের উত্তর দিয়েছে, এখন কি করব? আল্লাহ বলেন ফেরেশতারা ওই বান্দারে আর ডিস্টার্ব করবি না, কারণ ওই বান্দা আমি আল্লাহর জন্য ঘুমাইতেও পারে নাই, ওই বান্দা আমি আল্লাহর জন্য ঠিক মতো খাইতেও পারে নাই। আরে ফেরেশতারা ওই বান্দারে আর ডিস্টার্ব দিবি না, যাও ওই বান্দা কি ওই বান্দার কবরের সঙ্গে জান্নাতের একটা দরজা লাগায়া দাও। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর করতেছেন, আর কবরের ডাক দিয়া বলে, রে কবর, আজকে তোমার মধ্যে তুই কি জানো? এরে কবর, আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরে কবর, আজকে তোমার মধ্যে কি আসবে তুই কি জানো? এরে কবর, হাসান হুসাইনের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এ কবর, আজকে তোমার মধ্যে কি আসবে জানো? আখির জামানার পয়গম্বরের কন্যা হাসান হুসাইনের মা জান্নাতের সর্দারনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কবরের জবান খুলিয়া গেল, কবর ডাক দিয়া বলে, এরে আবু যর শুনো, ওই ফাতেমারে আমি কবর চিনি না, ওই নবীর কন্যারে আমি চিনি না, ওই হাসান হুসাইনের মারে আমি চিনি না। আমি কবরের ব্যবহার হবে ভালো যদি আমল নামা হয় ভালো, আর আমি কবরের ব্যবহার হবে খারাপ যদি আমল নামা হয় খারাপ। বলো হে কামারহাটির মুসলমান, তুমি যদি ইবাদত না করে যদি মারা যাও, বলো তো দেখি কবরের মধ্যে আযাব হবে কিনা? বলেন, আযাব হবে কিনা? এই আযাব সহ্য করার মতো ক্ষমতা আপনার আছে, আমার আছে? আগুনের মধ্যে হাত লাগায় দেন, সঙ্গে সঙ্গে হাত পুড়া যায়। কোথায় ডক্টর, কোথায় মলম? বলেন কিনা? ডক্টরের কাছে যান, মলম লাগায়া দেন, মলম লাগায় তারপরও জ্বালা সহ্য করতে পারেন না, পানির মধ্যে হাতটা ডোবায়া দেন। ওই আল্লাহর কসম করে বলি, এই দুনিয়ার আগুনের থেকেও ৭০,০০০ গুণ তাপ হবে জাহান্নামের আগুনের। বলেন তো দেখি, আপনার আমার সহ্য করার মতো ক্ষমতা আসেনি? না না, আপনার আমার সহ্য করার মতো ক্ষমতা নাই। ও বাবারা, এই জন্য নিজে যদি ইলমওয়ালা হইতে পারেন হন, আমলওয়ালা হইতে পারেন হন, তবে সন্তানটারে হাফেজ বানান, সন্তানটারে আলেম বানান, সন্তানটারে দ্বীনের ইলম শিক্ষা দেন। কারণ মায়ার নবী আবার বলেন, ওই সন্তান বাবা মার জন্য যদি দোয়া করে, বাবার জন্য মার জন্য যদি দোয়া করে, ওই সন্তান যখন দোয়া করবে আল্লাহর দরবারে সঙ্গে সঙ্গে কবুল হয়। এলাকার মধ্যে দেখবি অনেক মা যখন নামাজ পড়ে, ছোট্ট ছোট্ট সন্তান মা যেমন করে সেজদা দেয়, এই ছোট্ট সন্তানটাও তেমন ভাবে সেজদা দেয়। কথা বলেন ঠিক কিনা? ওই সেজদার মধ্যে গিয়া মা বলেন, সুবহান রাব্বিয়াল আ'লা। ওই সন্তানটা মায়ের মুখের দিকে, জবানের দিকে তাকাইয়া থাকেন। মা যেমন করে ঠোঁট লড়ায়, সন্তানটাও তেমন করে ঠোঁট লড়ায়। আল্লাহ ডাক দিয়া বলেন, ফেরেশতা কি অবস্থা? এই সন্তান মা তার মা কে বলে, কয় আল্লাহ সুবহান রাব্বিয়াল আ'লা। ফেরেশতারা এই শিশু বাচ্চা সন্তানটাও সেজদা তো দিয়েছে, সেজদার মধ্যে মায়ের মতো মুখ লড়ায়, কি বলে? কয় আল্লাহ জানি না, মা যেমন করে বলে সন্তানটাও তেমন করে বলে। আল্লাহ বলে, লেখো ওই মা বলে সুবহান রাব্বিয়াল আ'লা। লেখো হে ফেরেশতারা, ওই সন্তান বলে সুবহান রাব্বিয়াল আ'লা। একটা কবুল নামাজের সওয়াব এই সন্তান সেজদা দিয়ে যে সওয়াব হাসিল করবে, এইটুকু সওয়াব তার মা বাবার আমলনামার মধ্যে দান করে দাও। এই জন্য এই কামারহাটি মুসলমান, কামারহাটি এলাকার মুসলমান, এই মাদ্রাসাটা আপনাদের জন্য নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসাটা আপনার জন্য নিয়ামত, এই হাফেজ বাচ্চাগুলো আপনাদের জন্য নিয়ামত, এই হাফেজ সাহেব আপনাদের জন্য নিয়ামত। ও বাবারা, ওই দিন বুঝবেন আল্লাহর নিয়ামত কি জিনিস। মায়ার নবী আমার বলেন, কোন হাফেজে কোরআন কোন বান্দা বান্দির কবরের পাশ দিয়া যদি হাঁটে, আল্লাহর নবী বলেন 40 দিনের কবর আযাব আল্লাহ মাফ করে দেন।
তাহলে এই মাদ্রাসা আপনাদের জন্য নিয়ামত কিনা বলেন তো দেখি। কত মানুষ চায় মাদ্রাসাটা ভঙ্গ করে দিবে, কারণ আবু জাহেলের গোষ্ঠীরাও চেয়েছিল তারা জমিন থেকে কোরআন উঠায় দেবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন সাবধান, কোরআনের মধ্যে হাত দিবা না, কারণ কোরআন হেফাজতের দায়িত্ব হলো আমি আল্লাহর। আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন তোমরাও পরিকল্পনা করো, আমি আল্লাহ পরিকল্পনা করি, তবে তোমাদের পরিকল্পনা এক সময় নষ্ট হয়ে যাবে, আমি আল্লাহর পরিকল্পনা এক সময় সফল হয়ে যাবে। ও বাবারা, এই মাদ্রাসার মধ্যে তালেবে ইলম পড়ে, আপনাদের অনেকের বাবা নাই, আপনাদের মধ্যে অনেকের মা নাই। এই গ্রামের মধ্যে কত মানুষের কবর আছে, হয়তোবা আপনার বাবার কবর আছে, হয়তোবা পর্দার আলের আম্মা জান একটা আম্মা জানের বাবার কবর আছে। ওই আল্লাহর কসম, মায়ার নবী আমার বলেন, ওই হাফেজ সাহেব ছোট বাচ্চা মাদ্রাসার তালিবে যখন ওই কবরের পাশ দিয়া যায়, আল্লাহ কবর আযাব মাফ করে দেয়। তাহলে এই মাদ্রাসা আপনার জন্য নিয়ামত কিনা বলেন তো দেখি। আল্লাহ বলেন তবে সাবধান, ওই মাদ্রাসার দিকে যদি আঙ্গুল উঠাও, মনে করবা আমি আল্লাহর দিকে আঙ্গুল উঠাইলা। কোরআনের মধ্যে যদি আঘাত করো, মনে করবা আমি আল্লাহর দিকে আঘাত করলা। ও বাবারা, আল্লাহ তো আমারে সৃষ্টি করেছি, আমি যদি আমার মাওলার সঙ্গে জিহাদ করতে চাই, যুদ্ধ করতে চাই, পারবো নাকি? বলেন তো দেখি, পারবো নাকি? আল্লাহ বলেন ওই আবু জাহেল চেষ্টা করেছে কোরআন জমিন থেকে তুলে দিবে, পারে নাই। ওই ফেরাউন চেষ্টা করেছি দুনিয়ার জমিন থেকে কোরআন তুলে দিবে, পারে নাই। ও বাবারা, ওই ফেরাউন নমরুদ সবাই চেষ্টা করেছিল কোরআনের কোন বিধিবিধান জমিনের মধ্যে রাখবে না, পারে নাই। ওই আল্লাহর কসম করে বলি, আজও পর্যন্ত যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, যারা মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, যারা মসজিদের বিরুদ্ধে কথা বলে, হুজুরকে দেখলেই যাদের গা জ্বালা পোড়া করে, ওই আল্লাহর কসম করে বলি রে কামারহাটির মুসলমান, এরা কোনো সময় মুসলমান হইতে পারে না। এরা হলো ফেরাউন, আবু জাহেল আর নমরুদের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? এরা না হইলে, এরা নমরুদের রক্ত যদি এদের শরীরের মধ্যে না থাকতো, মাদ্রাসার দিকে আঙ্গুল তুলতো না। আমি তো মাঝে মধ্যে বলি, যারা বলে হুজুরকে দেখলে গা জ্বলে, হুজুরকে দেখলে যাদের চুলকানি শুরু হয়, মরার আগে যেন এই বেটা ওসিয়ত করে হুজুর না ছাড়া যেন তার জানাজা হয়, নাকি বলেন? হুজুরে দেখলে যাদের গা জ্বলে, মনে করবেন তারা যেন তাদের সন্তানকে ওসিয়ত করে, হ্যাঁ সন্তান, আমার কোন হুজুর যেন আমার জানাজা না করে। কথা বলেন ঠিক কিনা? কুকুরও মরে, শিয়ালও মরে, অনেক জানোয়ার গুলো দুনিয়ার জমিনে এমনিতে মারা যায়, তার কোনো কাফন দাপন হয় না, লাশটা পচিয়ে এক সময় দুর্গন্ধ হইয়া মাটির সঙ্গে মিশিয়া যায়। তুমিও বান্দা কুকুরের মতো মরো, শিয়ালের মতো মরো, তোমার জানাজার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহর কসম করে বলি রে বাবা, ওই ইমাম সাহেব জানাজা করলে তার চোখে পানি আসবে কিনা এমন কোন গ্যারান্টি নাই, কোন হাদিসের মধ্যে লেখা নয়। ওই ইমাম সাহেব জানাজা করলে তোমার কবর আযাব মাফ হবে, এমন কোন হাদিসের মধ্যে লেখা নাই। জুমার দিন সিন্নি দিয়া মিলাদ পড়াইলে তোমার কবর আযাব মাফ হবে, এমন কোন মাসালা আমি খুঁজে পাই নাই। ও বাবারা, কিন্তু একটা কথা, আপনার সন্তানটা যদি আলেম হয়, আপনার সন্তানটা যদি হাফেজ হয়, এই মাদ্রাসা থেকে হাফেজ হইয়া যদি পাগড়ি লইয়া বাসায় যাইয়া ঠিক মতো যদি ইবাদত করতে পারে, আল্লাহ বলেন ওই বান্দা, ওই বান্দার সন্তানটা শুধুমাত্র নামাজ পড়ে বলবে, আল্লাহ আমার বাবার কবর আযাব মাফ করে দাও। এই কথা বলতে বেশি দেরি হবে, আমি আল্লাহ কবর আযাব মাফ করতে বেশি দেরি করব না। এটা তো সেই কিতাব, যেই কিতাব এই মাদ্রাসার মধ্যে পড়ানো হয়। আল্লাহ বলেন এটা কেমন কিতাব জানো? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব
যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহ তো নাই তো দূরের কথা, সন্দেহর কোনো অবকাশ নাই। আল্লাহর নবী বলেন, যারা এই কোরআনটারে ভুল ধরতে গিয়া, যারা এই কোরআনের ভুল ধরতে গিয়েছিল, তারা এক সময় নিজেদের ভুল বুঝতে পাইরা পুনরায় কালিমা পড়ে তারাই মুসলমান হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ও বাবারা, আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন, আমি আল্লাহ এই কোরআনটারে হেদায়েতের জন্য, শুধুমাত্র মুত্তাকিদের জন্য হেদায়া বানাইছি। আমরা তো নামে মুসলমান, কারণ কয় বাবা মুসলমান, এই জন্য আমি মুসলমান, আমি আমার বংশসূত্রে মুসলমান। আল্লাহর দরবারে মুসলমানের কোনো দাম নাই, আল্লাহর দরবারে ঈমানদার এবং মুত্তাকিদের বড় দাম। কয় মুসলমানের আল্লাহর দরবারে কেন দাম নাই? সবাই মুসলমানের ঘরে জন্ম নেয়, কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিয়ে নামাজ পড়ে না, আসে না নাই? বলেন আসে না নাই? মুসলমানের ঘরে জন্ম লইয়া এই বান্দা নামাজ পড়ে না, মুসলমানের ঘরে জন্ম নিয়ে বান্দা রোজা রাখে না, মুসলমানের ঘরে জন্ম নিয়ে বান্দা হজ করে না, যাকাত দেয় না। আল্লাহর নবী বলেন এই জন্য আল্লাহর দরবারে মুসলমানের কোনো দাম নাই, আল্লাহর দরবার ঈমানদারদের বড় দাম। আল্লাহর নবীকে বলা হয়, ও পয়গম্বর বলেন তো দেখি ঈমানদার কারা? আল্লাহর নবী বলেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। ঈমানদার যারা হবে তাদের এক নম্বর গুণ হবে তারা আল্লাহকে বিশ্বাস করবে। কাকে বলেন তো দেখি? আল্লাহকে বিশ্বাস করবে। আর ইমানদার যারা হবে তারা কোনোদিন নামাজ ছাড়তে পারে না, ইমানদার যারা হবে তারা দিন রোজা ছাড়তে পারে না, ইমানদার যারা হবে তারা কোনোদিন গান বাজনা অসাধ্য যেগুলা সমাজের নিয়ম ব্রত, যেগুলো আল্লাহর কোরআন নিষেধ করেছে, এগুলো কাজ ইমানদার বান্দা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা মুসলমান বলে নিজেকে দাবি করি, কিন্তু নামাজের কোনো খবর নাই। এই জন্য আল্লাহর নবী বলেন মুসলমানদের কোনো দাম নাই। ইমানদার যদি হও, ইমানদারদের বড় আল্লাহর দরবারে দাম। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। এই জন্য আল্লাহ বলেন আল্লাহর দরবারে ইমানদারদের যেমন দাম, আল্লাহর দরবারে মুত্তাকিনদের তেমন দাম। তার আগে একটু বলতে চাই, আম্মাজানদের কথা একটু বলি। অনেক আম্মাজান আছেন, আল্লাহর নবী বলেন তোমাদেরকে বেশি কোনো কাজ করতে হবে না। কোনো মা যদি 4টা কাজ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবি। কয়টা বলেন তো দেখি? 4টা। 1 নম্বরে হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। কাদের জন্য? মহিলাদের জন্য। কাদের জন্য বলেন? ওই আম্মাজান যদি 5 ওয়াক্ত ঠিক মতো নামাজ আদায় করতে পারে, রমজানের রোজা যদি রাখতে পারে, ঠিক মতো যদি পর্দা করতে পারে, আর স্বামীর খেদমত যদি করতে পারে, আল্লাহর নবী বলেন এই মা মারা যাইতে বেশি দেরি হবে, আল্লাহ জান্নাত দিতে বেশি দেরি করবেন না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। তাহলে আল্লাহর দরবারে শুধুমাত্র মুসলমান ইমানদারদের দাম এমন না, আল্লাহর দরবারে মুত্তাকিদের বড় দাম। মুত্তাকিদের পুরস্কার হলো 7টা, এই দুনিয়ার জমিনের মধ্যে 5টা, আখিরাতে হলো 2টা। আখিরাতের জিন্দেগিতে 1 নম্বর পুরস্কার মুত্তাকিদের হলো আল্লাহ মুত্তাকিদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। আর 2য় নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের সঙ্গে জান্নাতের মধ্যে গিয়া সরাসরি দেখা করবি। এখন এই মুত্তাকি কারা? মুত্তাকিদের অনেকগুলা গুণ বলার কোনো সময় নাই, সারা রাত্র পার হবে কিন্তু মুত্তাকিদের ওয়াজ শেষ হবে না। ও বাবারা, মুত্তাকিদের 5টা গুণের মধ্যে 3 নাম্বার গুণ হলো আল্লাহ বলেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ যা দিয়েছি মুত্তাকিরা তা থেকে ব্যয় করবে। আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা মা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন আমি আল্লাহ মুমিনদের জান এবং মাল কিনে নিয়েছি, বিনিময়ে আমি আল্লাহ মুমিনদেরকে জান্নাত দান করেছি। আল্লাহ বলেন আমি আল্লাহ দান করেছি, আল্লাহ দিবেন বলেও দেন নাই, আল্লাহ নিবেন বলেও নেন নাই। কামারহাটির মুসলমান শুনে দাও,
পয়গম্বরকে প্রশ্ন করা হয়, পয়গম্বর আল্লাহ তো বলেছেন আল্লাহ মুমিনদেরকে জান্নাত দিয়েছেন, কিন্তু দিবেন বলেও দেন নাই। আল্লাহ তো আবার বলেছেন আমি আল্লাহ মুমিনদের জান এবং মাল কিনে নিলাম, আল্লাহ নেবেন বলেও নেন নাই। ও পয়গম্বর আল্লাহ দিবেন বলেও দেন নাই, নিবেন বলেও নেন নাই, তাহলে আল্লাহ কেন এই কথা বললেন? মায়ার নবী আবার ডাক দিয়া বলেন, সাহাবারা শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদের জান এবং মাল মুমিন বান্দার কাছে আমানত রেখে দিলেন, এবং আল্লাহর দেওয়া ওয়াদাকৃত জান্নাত আল্লাহর কাছে রেখে দিলেন। আল্লাহ বলেন দুনিয়াতে মুমিনেরা যদি মাদ্রাসায় দান করে, মসজিদে দান করে, আর যদি মাদ্রাসায় মসজিদে দান করে, আমি আল্লাহর ওয়াদাকৃত জান্নাত, বান্দা মারা যাইতে বেশি দেরি হবে, আমি আল্লাহ মুমিনদেরকে জান্নাত দিতে বেশি দেরি করব না। এই জন্য এই ময়দানে অনেকে আছে যাদের মা নাই, যাদের বাবা নাই, মাত্র কয়েকজন লোক দাঁড়াইয়া বলবেন, হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, আমি আমার মার জন্য 5,000, আমি আমার বাবার জন্য 5,000 টাকা দান করলাম। এমন কোন ব্যক্তি আছেন যে হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, আমার মা বাবার জন্য দোয়া করবেন, আমি আমার মা বাবার জন্য 5,000 টাকা দান করব, এমন কোন ব্যক্তি আছেন? একটু দাঁড়ায় যান। লিল্লাহি তাকবীর।